বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষে যত সংখ্যক মানুষ পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের মধ্যে প্রায় ৮০% মানুষ কিন্তু উইন্ডোজ ব্যবহার করে থাকেন। কিন্তু উইন্ডোজ ব্যবহার করলেও উইন্ডোজের একটি মেন জিনিস হচ্ছে আপডেট। উইন্ডোজ আপডেট সম্পর্কে কতজন ওয়াকিবহাল? আপনারা কিন্তু অনেকেই ওয়াকিবহাল নয়, অর্থাৎ অনেকে আবার উইন্ডোজ আপডেটটিকে অফ করে রেখে দেন, কিন্তু এটি আখেরে আপনার সিস্টেমের ক্ষতিই করছে। বন্ধুরা, আপডেট সম্পর্কে আমি একদম স্পেসিফিকভাবে বলতে পারি যে ৯০% মানুষই কিন্তু ওয়াকিবহাল না। অর্থাৎ উইন্ডোজ সিস্টেমে আপডেট এলো কি এলো না এই নিয়ে কিন্তু অনেকেরই কোনো মাথা ব্যথা নেই, কিন্তু উইন্ডোজ আপডেট হচ্ছে একটি জরুরি বিষয়। কেন জরুরি এবং আপনার সিস্টেমে যদি উইন্ডোজ আপডেট হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন, এই সমস্ত নিয়েই আজকের ভিডিও। তাই ভিডিওটি স্কিপ করবেন না। আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা বর্তমানে উইন্ডোজের লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11 অনেকেই ব্যবহার করছেন, কিন্তু উইন্ডোজ 11-এর একটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে আপডেট রিলেটেড সমস্যা। কি সেই সমস্যা, কিভাবেই বা তার সমাধান করবেন, সমস্ত কিছুই নিয়ে আসবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার সিস্টেম আদৌ কি উইন্ডোজ 11-এর নেক্সট ভার্সনের সঙ্গে কম্প্যাটেবল নাকি কম্ফর্টেবল নয়, বা আপনার সিস্টেম হয়তো কম্ফর্টেবল কিন্তু আপডেট পাচ্ছেন না, কিভাবেই বা সেই আপডেটটি পাবেন সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, উইন্ডোজ 11, হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজ 11 অনেকের কাছে খুব ভালো, আবার অনেকের কাছে খুব খারাপ অপারেটিং সিস্টেম। অনেকে উইন্ডোজ 10কেই বেশি পছন্দ করেন, কিন্তু বন্ধুরা উইন্ডোজ 11 হচ্ছে মাইক্রোসফটের লেটেস্ট অপারেটিং সিস্টেম, আপনারা সকলেই জানেন। এবং প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু আপডেট হচ্ছে একদম নেসেসারি। মানে আপডেট ছাড়া কিন্তু আপনার সিস্টেম কিন্তু ভালনারেবল হয়ে যেতে পারে, অর্থাৎ ম্যালিসিয়াস অ্যাটাক থেকে শুরু করে হ্যাকারদের কবলে কিন্তু আপনার সিস্টেম চলে যেতে পারে। ফলে আপনার সিস্টেমকে সবসময় কিন্তু সুরক্ষিত রাখার প্রয়োজন, যার জন্য আপডেটটি করার প্রয়োজন। আপডেট যে শুধু সিস্টেমকে সিকিউর করে তা না, আপডেটের মাধ্যমে কিছু লেটেস্ট ফিচারও কিন্তু অ্যাড করা হয়। অর্থাৎ মাইক্রোসফট যখন উইন্ডোজকে আপডেট করে তখন কখনো কখনো ফিচার আপডেট দেয়, কখনো কখনো সিকিউরিটি আপডেট দেয়, বা কখনো কখনো দুটোকেই একসাথে প্রোভাইড করে। বন্ধুরা, মাইক্রোসফট উইন্ডোজ 11-এর ক্ষেত্রে একটি বিষয় আপনারা অনেকেই জানেন না, সেটি হচ্ছে উইন্ডোজের যে বিভিন্ন ভার্সন, যেমন 21H2, 22H2 এবং বর্তমানে আমরা ব্যবহার করছি 23H2, কিন্তু 24H2 যেটা আসতে চলেছে সেখানে কিন্তু সিস্টেম রিকোয়ারমেন্ট পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন না যে 23H2 থেকেই কিন্তু একটি বিশাল বড় চেঞ্জ চলে এসছে। কিরকম সেই চেঞ্জ? বন্ধুরা, যারা কিন্তু হার্ড ডিস্ক ব্যবহার করতেন এতদিন, তাদের ক্ষেত্রে মাইক্রোসফট 22H2-র পরে আর কোনো আপডেট দেবে না। অর্থাৎ আপনার সিস্টেমে যদি হার্ড ডিস্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনি 22H2-র বেশি কোনো আপডেট পাবেন না। 23H2 বা 24H2-তে আপনি যেতে পারবেন না, আপনার সিস্টেম কিন্তু সেই আপডেটের সঙ্গে কম্পাটেবল হবে না। তাহলে বন্ধুরা কি করতে হবে? আপনাদের এসএসডি সিস্টেম ইনস্টল করতে হবে। এবার ধরুন আপনি 22H2 পর্যন্ত হার্ড ডিস্ক ব্যবহার করলেন, তারপরে আপনি এসএসডি ইনস্টল করলেন, কিন্তু এসএসডি ইনস্টল করার পরেও দেখছেন যে আপনার সিস্টেমে আপডেট আসছে না। না বন্ধুরা, এটি কিন্তু আসবে না। এটি মাইক্রোসফটের উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় বাগ। অর্থাৎ এই বাগটির জন্য আপনার সিস্টেম যদি আগে হার্ড ডিস্ক থাকে, বর্তমান এসএসডি, কিন্তু আপনি কিন্তু 23H2 বা 24H2-র কোনো আপডেট পাবেন না। অর্থাৎ এসএসডি ইনস্টল করার পরেও আপডেট আসবে না। তাহলে কি হবে বন্ধুরা? আপনাকে ওই 22H2 ভার্সানেই থাকতে হবে।
তাহলে 23H2 তে আমি যাব কি করে? তার জন্য আপনাকে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে মাইক্রোসফট থেকে এবং সেই ফাইলটিকে ইনস্টল করতে হবে। এটি হচ্ছে একমাত্র উপায়। বন্ধুরা, আরেকটি জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করব এই ভিডিওতে। যেহেতু আজ শনিবার, তাই এই স্পেশাল ভিডিওতে আপনাদের সামনে এই বিষয়টি ক্লিয়ার করব। বন্ধুরা, আপনারা ধরুন 22H2 ব্যবহার করছেন এবং এই মুহূর্তে আপনারা এসএসডি ইনস্টল করলেন, তাহলে কিন্তু আপনার সিস্টেমে যে আপডেট আসছে না, কিন্তু ভবিষ্যতেও কি আপডেট আসবে না? হ্যাঁ বন্ধুরা, আসবে। যখন 24H2 আসবে তখন হয়তো আপনার সিস্টেম আপডেট হতে পারে, যদিও না হয় উইন্ডোজ 12 যখন রিলিজ করবে তখন কিন্তু আপনার সিস্টেমটি আপডেট হবে। তার আগে যদি আপনাকে সিস্টেমের ভার্সনকে আপডেট করতে হয়, অর্থাৎ 22H2 থেকে 23H2 বা 24H2 তে যেতে হয়, তাহলে কিন্তু আপনাকে আইএসও ফাইল ডাউনলোড করতে হবে এবং সেই ফাইলটিকে আপনার সিস্টেমে ইনস্টল করতে হবে। অর্থাৎ এসএসডি লাগালেই যে আপনার সিস্টেমে ভার্সনের আপডেট চলে আসবে, এরকম কিন্তু বিষয়টি নয়। এটি মাইক্রোসফট উইন্ডোজ 11 এর সবচেয়ে বড় বাগ। আশা করি বিষয়বস্তুটি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি এবং বিষয়টি আপনাদের ইন্টারেস্টিং লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।